তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ যদি শুধু কোরবানি নয়, কোনো মানুষ যদি কোনো ভালো কাজ যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে, কোনো মানুষ যদি তার ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে, কোনো মানুষ যদি দান সদকা মানুষকে দেখানোর জন্য করে থাকে, কোনো মানুষ যদি তার কোরবানির যে গোশত মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকে, তাহলে তার কোরবানি কখনো জায়েজ হবে না, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, আমরা যখন কোরবানি করে থাকি, আমরা তখন মানুষকে বলে থাকি আমি এত টাকা দিয়ে কোরবানি করেছি, আমি যে গরুটি ক্রয় করেছি, আমার বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু কিনেছি, আমি আমার এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় গরু কিনেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই লোকটি যখন এই কথা যখন বলবে, যখন এই লোকটি যখন এই কথা যখন বলে থাকবে, ওই কথাটি শুধু তার মুখ থেকে আসবে না, ওই কথাটি শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে তার মনের মধ্যে এক ধরনের অহংকার তৈরি করে দিবে, তার মনের মধ্যে এক ধরনের অহংকার তৈরি করে দিবে। আর যখন তার মনের মধ্যে এরকম অহংকার চলে আসবে, যখন তার মনের মধ্যে এরকম দুঃখুশি চলে আসবে, তখন তার সম্পূর্ণ কোরবানি যে টাকাটি দিয়েছে, ওই টাকাটি তার জন্য হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন তার ওই যে কোরবানির জন্য তিনি যে বস্তুটি ক্রয় করবে, ওই বস্তুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হারাম ঘোষণা করে দিয়েছে, বলুন সুবহান নাউজুবিল্লাহ। এর জন্য আমরা কোরবানির জন্য আমাদের সামনে বেশি দিন সময় বাকি নেই। এই জন্য আমরা যে কোরবানির জন্য যে গরু ক্রয় করে থাকবো বা কোনো প্রাণী ক্রয় করে থাকবো, আমাদের এর জন্য হিসাব করে এবং আমাদের সাথে যে লোকদের সাথে আমরা যুক্ত করে থাকবো, এই লোকগুলো তারা হালাল টাকা দেবে কিনা, এটা আমাদের হিসাব করতে হবে। এখানে যবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটি নাবালক বাচ্চা, যে বাচ্চার কাছে এই কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, ওই বাচ্চার প্রতি তার কোরবানি জায়েজ হবে কিনা। যবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওই বাচ্চার জন্য কোরবানি জায়েজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি সাবালক ব্যক্তি, তিনি সাবালক ব্যক্তি এবং তার কাছে ধন সম্পদ রয়েছে, তার কাছে কোরবানি দেওয়ার জন্য যে সম্পদ, ওই সম্পদ তার কাছে রয়েছে, কিন্তু ওই ব্যক্তি মস্তিষ্কহীন, ওই ব্যক্তির কাছ থেকে আমি টাকা নিয়ে জবাই করতে পারবো কিনা, বা ওই ব্যক্তি ওই টাকা দিয়ে তিনি যখন কোরবানি করতে পারবে কিনা। তখন যবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তিনি তাও পারবে না, কিন্তু ওই টাকাটি তার সুস্থ হওয়ার জন্য ব্যবহার করা তার জন্য ওই সময় ওয়াজিব হয়ে যাবে, কিন্তু ওই টাকাটি দিয়ে তিনি কোরবানি করা তার জন্য জায়েজ হবে না। অন্যতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্য সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটি ব্যক্তি গরীব কিন্তু তিনি কোরবানি করতে চাচ্ছে, এখানে তার কোরবানি করা জায়েজ হবে কিনা। আমরা হয়তো অনেকে আমরা গরীব থাকি, কিন্তু আমরা কোরবানি করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমার পরিবারের আরেকটি লোক অসুস্থ আছে, কিন্তু আরেকটি লোক বিপদে আছে, আমরা সেদিকে না তাকিয়ে আমরা সেই টাকা দিয়ে কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যাই। তখন এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওই ব্যক্তি তার জন্য কোরবানি করা ফরজ নয়, কিন্তু ওই ব্যক্তি কোরবানি করতে পারবে, কিন্তু ওটা তার জন্য নফলের দিকে তার জন্য গ্রহণযোগ্য হবে। আরেকটি হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো একটি ধনী ব্যক্তি, তিনি গরু ক্রয় করেছেন বা তিনি কোরবানির জন্য গরু ক্রয় করেছেন বা একটি প্রাণী ক্রয় করেছেন, কিন্তু তিনি যে গরুটি ক্রয় করেছেন, এই গরুটি তার হারিয়ে গিয়েছে। এখানে একটি সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার এই প্রাণীটি হারিয়ে যাবে, তখন ওই ব্যক্তির জন্য জবাই করা জায়েজ হবে কিনা, বা তার জন্য কোরবানি করা জায়েজ হবে কিনা। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য কোরবানি করা জায়েজ হবে তখন যদি ওই ব্যক্তি যদি আরেকটি পশু ক্রয় করতে পারে, ওই ব্যক্তি যদি আরেকটি পশু ক্রয় করার সামর্থ্য তার কাছে থাকে, তখন তার কোরবানি করা জায়েজ হবে। তখন আরেকটি সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই ব্যক্তি যে পশুটি হারিয়ে গিয়েছে, তার যে পশুটি হারিয়ে গিয়েছে, এই পশুটি যদি তিনি খুঁজে পায়, এই পশুটি তিনি যদি তালাশ করে পায়, তাহলে এবং তিনি আরেকটি পশু ক্রয় করেছেন, তখন তিনি তার জন্য কি দুটি গরু কোরবানি করা তার জন্য জায়েজ হবে কিনা।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, তিনি যদি চায় তাহলে 2টি গরু জবাই করতে পারে, এবং তিনি যদি চায় 1টি গরু জবাই করবে, আরেকটি গরু তিনি বিক্রি করে দিবে, সেটাও তিনি পারবে। এই জন্য আমাদের কোরবানির সময় আমরা যে গরুটি ক্রয় করবো, আমরা যারা কোরবানি আমাদের জন্য ফরজ হয়েছে, আমাদের জন্য কোরবানি করা জায়েজ হয়েছে, এই জন্য আমার এই মাসালাগুলো এবং এইগুলো দিকে আমাদের ইঙ্গিত করতে এবং খেয়াল করতে হবে। দ্বিতীয় আরেকটি কথা হলো, আমরা বর্তমানে আরেকটি কাজ করে থাকি, যে এখানে সাহাবে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানির জন্য আমরা 3টি গোষ্ঠীর 3টি ভাগ করে থাকি, যে একটি ভাগ হল আপনজনের জন্য, একটি ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য, এবং আরেকটি ভাগ হলো পাড়া প্রতিবাসীদের জন্য। যে আমি যদি এই পাড়া প্রতিবাসীদের জন্য যে গোষ্ঠটি দিয়ে থাকবো, তাদের জন্য যে গোস্ত দিয়ে থাকবো, এই গোস্তটির মধ্যে যদি আমার যদি কোনো প্রকার যদি সন্দেহ থেকে থাকে যে আমি তাকে এই পরিমাণ গোস্ত বেশি দিয়েছি, আমি তাকে এই পরিমাণ গোস্ত কম দিয়েছি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি যখন ভাগ করবেন, তার ভাগের মধ্যে তার ভাগকে সমান থাকতে হবে। তিনি যে ভাগ বন্টন করবেন, এই ভাগ বন্টনের মধ্যে তার সমান হিসাব থাকতে হবে, এবং এই ভাগের মধ্যে তার ইখলাস থাকতে হবে এবং একনিষ্ঠ থাকতে হবে। এখানে কোরবানির বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যারা কোরবানি করে থাকবো, আমরা যারা কোরবানি দিয়ে থাকবো, এই কোরবানি এখানে যে বরকত, যে পশুটি জবাই দিয়ে থাকবো, এই পশুটির যে বরকত, এই বরকতটা কতখানি হয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলেছেন যে তোমরা কোরবানির জন্য যে পশুটি ক্রয় করে থাকবে, এই কিয়ামতের ময়দানে তোমার যখন আমল কম হয়ে যাবে, তোমার নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তখন তোমরা যে কোরবানিটি করে থাকবে, এই কোরবানির প্রত্যেকটি এক একটি পশুতে যতগুলো পশম থাকবে, এক একটি পশম কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই গরুর যে রক্ত থাকবে, যখন এই পশমগুলো দিয়ে দেওয়া হবে, এরপরে যখন তার আমলনামা যখন ভারী হয়ে না যাবে, তার আমলনামা যখন ভারী না হবে, তখন এই গরুর যে রক্ত, এই রক্ত তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই গরুর রক্ত যখন দিয়ে দেওয়া হবে, তখন পর্যন্ত তার আমলনামা যখন হালকা থাকবে, ততক্ষণ পর্যন্ত যখন তার আমলনামা ভারী না হবে, তখন পর্যন্ত ওই গরুর যতগুলো হাড্ডি রয়েছে, এই ফেরেশতাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে এই হাড্ডিগুলো সংগ্রহ করে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে, এবং ওই তার নেকির উপরে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য এই হাদিসকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে যার জন্য আমাদের উপরে যাদের কোরবানি করা ফরজ হয়েছে, আমরা যেন কোরবানি করতে পারি, এবং কোরবানি করার জন্য আমাদের যেন পিছুটান না থাকে। আরেকটি বিষয় হলো যে আজকে আমরা বাংলাদেশে কোরবানি করে থাকি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা সকলে জানি যে বর্তমানে ভারতে কয়েকদিন আগে যে তাদের ভোট হয়েছে, এবং এই ভোটের মাধ্যমে তাদের যে রাজা হয়েছে, তারা বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে মুসলমানদের অত্যাচার চালাচ্ছে। আমরা সকলে ভারতের জন্য দোয়া করব, যে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে তারা মুসলমানরা কোরবানি করতে পারবে না। এখানে মুসলমানদের একটি আনন্দ হলো কোরবানির দিন, এবং এই আনন্দে মুসলমানরা কোরবানি করে থাকে। কিন্তু আজকে ভারতের যে অবস্থা চলছে, এখানে ভারতের উপর যে পরিমাণ মুসলমানরা আক্রমণ চালাচ্ছে, ভারতে মুসলমানদের উপর যে পরিমাণ আক্রমণ চালাচ্ছে, যে আজকে আমরা সুখে শান্তিতে বসবাস করতেছি, আজকে আমরা সুখে শান্তিতে আমরা গরুর গোশত খাচ্ছি, কোরবানি করতেছি, কিন্তু আজকে ভারতের উপর যে পরিমাণে আক্রমণ চালাচ্ছে হিন্দুরা, এই জন্য আমরা সকলে এই ভারতের মুসলমানদের জন্য আমরা খাস করে দোয়া করে থাকবো। কিন্তু আমাদের সমাজে এক ধরনের আলেম রয়েছে, যে এই আলেমরা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য আমরা সকলে দেখেছি যে আমাদের বাংলাদেশে যখন ভোট হয়েছে, এই ভোটে আঘাতখানে আমাদের সমাজের একজন আলেমরা তারা এই হিন্দুদের মন্দিরে গিয়ে তারা হিন্দুদের খাবার ভক্ষণ করেছে। আমরা সকলে দেখেছি
যে তারা সামান্য তাদের রাজনীতি ভোটের জন্য, তারা সামান্য রাজনীতির জন্য আজকে আমাদের ইসলামটাকে হিন্দুদের পায়ের কাছে নিয়ে ধ্বংস করতে চাচ্ছে। আজকে এর জন্য যে আলেমরা আমাদের সমাজে রয়েছে, এই আলেমদের জন্য আমরা এই আলেমদেরকে বয়কট করে আমরা সঠিক ইসলামের জন্য মুসলমানদের জন্য দোয়া করে থাকবো। সময় নেই, সময় খুব কম হয়ে গেছে। যারা সুন্নত পড়েন তারা সুন্নত করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।